কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে এই কাহিনী। রাজা নহুষ তো 1000 বছর স্বর্গে ইন্দ্রত্ব করলেন। যে নহুষ ছিল ন্যায়পরায়ণ, সত্যবাদী, ধার্মিক, দীর্ঘদিন স্বর্গে রাজত্ব করতে করতে সে হয়ে উঠল কামুক, অত্যাচারী। তার চারিত্রিক বিপর্যয় ঘটে গেল। সে এতটাই কামুক হয়ে উঠল যে ইন্দ্রাণীর দিকে সে হাত বাড়ালো। সেই ইন্দ্রাণীকে জয় করার জন্য ইন্দ্রাণীর প্রাসাদের দিকে গেল। ইন্দ্রাণী তো ভয়ে দেবগুরু বৃহস্পতির কাছে এসে আশ্রয় গ্রহণ করলো। বলল, গুরুদেব, নহুষের হাত থেকে আপনি আমাকে বাঁচান। তখন বৃহস্পতি একটি কৌশল অবলম্বন করলেন। তিনি নহুষকে ডেকে বললেন, তুমি রাজা, তুমি পায়ে হেঁটে ইন্দ্রাণীর কাছে যাবে কেন? তুমি তো পালকিতে করে যাবে। দাঁড়াও, আমি পালকির ব্যবস্থা করে দিচ্ছি। আর অগস্ত্য মুনির মতো এই রকম বিখ্যাত মুনিরা কিন্তু তোমাকে বহন করে নিয়ে যাবে। এ কথা শুনে তো অত্যাচারী নহুষের খুব আনন্দ। বৃহস্পতির পরামর্শ মতো অগস্ত্য মুনি এবং আরও কয়েকজন মুনি মিলে নহুষকে পালকিতে বহন করে নিয়ে যেতে লাগলো ইন্দ্রাণীর প্রাসাদের দিকে। পালকির ধীর গতি দেখে রাজা নহুষ প্রচণ্ড রেগে গেল। সে সর্প সর্প বলে, অর্থাৎ দ্রুত চলো দ্রুত চলো বলে অগস্ত্য মুনিকে পদাঘাত করলো। তাতেই অগস্ত্য মুনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি রাজা নহুষকে অভিশাপ দিলেন, তুই সর্প সর্প করছিস, তুই সর্প হয়েই এখানে পড়ে থাক। অগস্ত্য মুনির এই অভিশাপের সঙ্গে সঙ্গে রাজা নহুষ বিশাল অজগর সাপ হয়ে ওখানে পড়ে রইল। পরে যুধিষ্ঠিরের সংস্পর্শে এসে রাজা নহুষ আবার পুনরায় মানব শরীর পেয়েছিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো অন্য কাহিনী। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।